এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কেন মন খারাপ, এভাবে কেন বসে আছি গালে হাত দিয়ে হোপ ফুলিয়ে। তো আমি আজকে আমার মন খারাপের কাহিনীটাই বলবো, চলেন। আসসালামু আলাইকুম। এই তো ছাতা হাতে আমি যাচ্ছি, কারণ আপনারা সবাই জানেন যে আশেপাশে একটু বৃষ্টি হচ্ছে আর আমাদের শেরপুরে একটু হালকা হালকা হচ্ছে। তো বৃষ্টির ভয়েতে ছাতা হাতে নিয়েছি, তখনও মানে বৃষ্টি পড়ছিল। আর এই তো আমি বাসা থেকে বের হয়ে দেখেন আমার বাসার সাথে একটা চাতাল আছে, এটাকে আমরা চাতালই বলি, আপনারা কি বলেন জানি না। চাতালটা পার হয়ে গেলে দেখেন তো এই রাস্তাটা কি চেনা লাগে। এই রাস্তা আসলে মকটেল আইল্যান্ডের রাস্তা, যারা আমরা বগুড়াবাসী তারা সবাই জানি। আর এটা খুবই ভাইরাল একটা জায়গা, আমরা সবাই খুব এনজয় করি। আর এই তো মকটেলের ভাইরাল পুকুর, পুকুর নাকি কি এটা জানি না। আচ্ছা চলেন, আমি আজকে এসেছি মকটেলে একা একাই। তো আমার একা একা মানে পিৎজা খাওয়ার মন চাইলো, তাই একা একাই চলে আসলাম, কেউ নাই আশেপাশে। তো আমার ইচ্ছা হলো, তো আমি চলে আসলাম। আপনারাও কিন্তু আসতে পারেন, যেহেতু আমাদের হাতের কাছেই হচ্ছে মকটেল আইল্যান্ড, আর আমরা খুবই এনজয় করি এখানকার ফুড সব কিছু। আর দেখেন কি সুন্দর ভাই বোন, বড় ভাই ছোট বোনের ছবি তুলে দিচ্ছে। আমি পিৎজা অর্ডার করার পরে আমি সময় পাচ্ছিলাম না, তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। এই তো আমার পিৎজা মনে হয় প্যাকেটিং হয়ে যাচ্ছে এবার। এটাই তো মনে হচ্ছে আমার পিৎজা, এই তো এসে গেছে। আর এটা আমি পিৎজা পেতেও অনেক খুশি, সাথে আমাকে টাকাও দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমারই টাকা, খুচরো করে দিয়েছে। আর আমি এটা বাসায় নিয়ে এসে আর দেরি করতে পারছি না, আমার খাওয়ার জন্য খুবই উত্তেজনা কাজ করতেছে। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয়, কত অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, কিন্তু এই পিৎজা যেমন সুন্দর তার চাইতে বেশি সুন্দর মানে খেতে, এটা এত স্বাদ, এত টেস্টি। আর এটার সাথে দুইটা হচ্ছে সস ছিল, সেই সসটাও অনেক মজা। তো মেয়োনিজ আর একটা টমেটো সস কেচাপ। তো আপনারাও কিন্তু এরকম ট্রাই করতে পারেন একা একা।